ওয়েলকাম এভরিওয়ান। সো আপকামিং পিএসসি ক্লাস 6 এক্সামকে টার্গেট করে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সিরিজ স্টার্ট করেছি। তোমরা প্রতিনিয়ত ওই ক্লাসগুলি ফলো করতে থাকো, তোমাদের ক্লাস 6 পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। You're a superhero. সো দেখো, প্রথম প্রশ্ন, নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি করেছিলেন? সঠিক উত্তর হবে উমেশচন্দ্র ব্যানার্জি। 2 নম্বর, স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন? সঠিক উত্তর হবে শ্রী গোপালাচারী। 3 নম্বর কোয়েশ্চেন, আলেকজান্ডার কখন ভারতে আক্রমণ করেন? সঠিক উত্তর হবে খ্রিস্টপূর্ব 327 এ। নেক্সট কোয়েশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন 1919 সালে। 5 নম্বর কোয়েশ্চেন, 1944 সালে 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে NIA যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন সেই জায়গার নাম হলো কোহিমা। কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? সঠিক উত্তর হবে আন্দামান নিকোবর ও দ্বীপপুঞ্জ। তারপর দেখো, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর হলো হুগলি জেলায়। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন বক্তৃতা দিয়েছিলেন 1893 সালে। 9 নম্বর কোয়েশ্চেন, মামল্লপুরম সম্পর্কে নিম্নে উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য? সঠিক উত্তর হবে এটি পল্লবদের রাজধানী ছিল। আসলে পল্লবদের আসল রাজধানী ছিল কাঞ্জি। 10 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি চা উৎপাদন হয় না? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। তারপর দেখো, অমরকণ্টক শহরটি মধ্যপ্রদেশে অবস্থিত। 12 নম্বর, নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়ে? সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। 13 নম্বর কোয়েশ্চেন, ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। ভারতের পূর্বমুখী কর্ম অর্থাৎ লুক ইস্ট নিচের সূচনা করেন নরসিমা রাও। 15 নম্বর কোয়েশ্চেন, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? সঠিক উত্তর হবে সৌরশক্তির ব্যবহার। তারপর দেখো, ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে বেঙ্গালুরুতে। 17, অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। 18, নিম্নে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? সঠিক উত্তর হবে বন্দর আব্বাস। 19 নম্বর কোয়েশ্চেন, কমনওয়েলথ গেমস কোন বৎসরে ভারতে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 2010। নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে কোনো বিশেষ যোগাযোগ ছিল না? সঠিক উত্তর হবে হরগোবিন্দ খোরানা। 21, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? সঠিক উত্তর হবে পাকিস্তান। তারপর দেখো 22 নম্বর কোয়েশ্চেন, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন? সঠিক উত্তর হবে হোমি ভাবা। 23, নিচে খেলোয়াড়ের নাম এবং যে সকল খেলায় তারা পারদর্শী তা দেওয়া হয়েছে, খেলোয়াড়ের নাম ও ঠিকমতো চিহ্নিত করতে হবে। দেখো এখানে সঠিক উত্তর হবে সিমোনা হ্যালেপ, টেনিস। 24 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? সঠিক উত্তর হবে অরুন্ধতী রায়। 25, নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। 26, উসাইন বোল্ট একজন দূরপাল্লার দৌড়বিদ। 27 নম্বর কোয়েশ্চেন, নিম্নে উল্লেখিত ব্যক্তিগুলির মধ্যে কে হকি খেলোয়াড় নয়? সঠিক উত্তর হবে মিলখা সিং। মিলখা সিং দৌড়বিদ ছিলেন। তারপর দেখো, নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? সঠিক উত্তর হবে আলাস্কা। আলাস্কা হলো আমেরিকার একটি রাজ্য। 29 নম্বর কোয়েশ্চেন, অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 30 নম্বর কোয়েশ্চেন, টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করেছেন? সঠিক উত্তর হবে বিরাট কোহলি। 31 নম্বর কোয়েশ্চেন, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছিল? সঠিক উত্তর হবে সিরিয়া। 32, ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে? সঠিক উত্তর হবে তুরস্ক।
তারপর দেখো 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহরে, সেটি হলো টোকিও। 34 নম্বর কোয়েশ্চেন, কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো দক্ষিণ আফ্রিকা। বর্তমানে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হলেন, সঠিক উত্তর হবে মনোজ সিনহা। তারপর দেখো 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন আবি আহমদ। 37 নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশমন্ত্রী, সঠিক উত্তর হবে ডক্টর এস জয়শঙ্কর। 38 বিশ্বের বৃহত্তম রেন ফরেস্টে অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সাংবাদিক শিরোনামে ছিল, সঠিক উত্তর হবে ব্রাজিল। তারপর দেখো 2019 সালের সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সেটি হবে ওয়ায়নাড। আজকে লাস্ট কোয়েশ্চেন, 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছিলেন, সঠিক উত্তর হবে বারাণসী। সো এই ছিল তোমাদের 2019 সালের সেকেন্ড হাফে জিকে জিএস থেকে কোয়েশ্চেন। তোমরা এই সিরিজটি প্রতিনিয়ত ফলো করতে থাকো, তোমরা তোমাদের আপকামিং যে ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে সেখানে 100% কমন পাবে। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।